হেফাজত ইসলামের আমিরকে অগ্রাহ্য করে জনাব মহিবুল্লাহ বাবুনগরীর যে বিএনপি পন্থী অবস্থান, বিএনপির কোলে উঠে বসেছেন মহিবুল্লাহ বাবুনগরী, এই অবস্থানকে অগ্রাহ্য করে হেফাজতের একটা বড় অংশ তারা জামাতের দিকে ঝুঁকছে, জামাত জোটের প্রতি অনুপ্রাণিত হচ্ছে এবং তারা স্পষ্ট বলছে যে বাবুনগরী সাহেব যাই বলুক, আমরা জামাত চরমোনা ইসলামপন্থীদের বৃহত্তর জোটে যেতে চাই। প্রকাশ্যে এখন সংবাদ মাধ্যমকে তারা বলছে যে এই বাতিল আকিদা অমুক তমুক এইসব কথা যাই বলুক না কেন, এটা জোটের ক্ষেত্রে বিবেচ্য নয়। আর বিএনপির সাথে থাকতে বলছেন, বিএনপির আকিদাও আবার মহিবুল্লাহ বাবুনগরী স্পষ্ট করতে পারছেন না, তাহলে বিএনপির সাথে যাব কেন? তা স্পষ্ট তো যে আসলে মহিবুল্লাহ বাবুনগরী সহ কয়েকজনকে বিএনপি কিনে নিতে পেরেছে সিস্টেমে। মহিবুল্লাহ বাবুনগরী বিক্রি হয়ে গেছেন। বাবুনগরী বিক্রি হয়েছে না অর্থ হচ্ছে বাবুনগরীর আশেপাশে যারা আছে তাকে যারা নিয়ন্ত্রণ করছে তারা বিক্রি হয়েছে, আর বাবুনগরী অসুস্থ এবং তার ব্রেইন ঠিক মতো কাজ করে না, কোনো রকম কোনো একটা বিষয় শিখিয়ে দিলে তিনি বলতে পারেন, এর বাইরে তার কোনো কার্যক্ষমতা নেই। কিন্তু মজার বিষয় হচ্ছে যে হেফাজতের লোকজনই এটা কেউ মানছে না, তারা জামাতের কথা বলছে, জামাতের আকিদা ভুল মেনেই জামাতের সাথে জোট করতে যাচ্ছে। একটা সহজ বিষয় দর্শক, এটা বুঝতে আপনার আলেম হওয়া লাগে না। জামাতের আকিদা খারাপ, জোট করা যাবে না। বিএনপির আকিদা ভালো, জামাতের আকিদা খারাপ, তো ধরে নিলাম সে মেয়ারে হক, আসমাতে আনবিয়া, এরকম কিছু বিষয়, রাইট? কিন্তু বিএনপি তো স্পষ্ট বলে তারা শরিয়া আইনেই বিশ্বাস করে না। জামাতের তো আকিদা আছে, খারাপ হলো, আর বিএনপি তো আকিদাই নাই। যেমন আপনার ইমান আছে, কম না বেশি আছে তো, আর যারা ইমানই নাই সে কি? আমি বলছি না যে বিএনপির ইমান নাই, কিন্তু যে শরিয়া আইনে বিশ্বাস করে না তার ইমান কি থাকে? আচ্ছা, আরো কিছু আকিদার কথা বলি এবার, যদি আপনি সরাসরি আকিদার কথা নিয়ে আসেন। যেমন এই দেওবন্দি হুজুরদের কাছে মাজারে যাও, বেরলবি, সুন্নি, এরা ভয়ঙ্কর বেদাতি। যেমন আহলে হাদিসের বিরুদ্ধে দেওবন্দিরা বলে, মওদুদিবাদের বিরুদ্ধে বলে, কিন্তু ইবাদতের মৌলিক বিষয়ের সাথে কিন্তু দেওবন্দি, আহলে হাদিস, মওদুদিবাদ এদের সাথে, আমি ধরে নিলাম মওদুদিবাদ বলতে কিছু আছে বিতর্কের খাতিরে, আসলে মওদুদিবাদ বলতে কিছু নেই। যারা মাওলানা মওদুদি দলের তারা বেশিরভাগই দেওবন্দি, হানাফি, কেউ কেউ আছে আহলে হাদিস। এখন এদের মধ্যে কিছু তাত্ত্বিক বিষয় ইখতিলাফ, যে বিষয়গুলোর কোনো অস্তিত্ব নাই বা ওটার কোনো গুরুত্ব নেই, ইবাদতের সাথে সম্পৃক্ত না, প্রায়োগিক কোনো দিক নেই। কিন্তু বেরলবি সুন্নিদের সাথে দেওবন্দীদের যে বিরোধ, এটা সরাসরি ইবাদত রিলেটেড। যেমন দেখেন, আহলে হাদিস, জামাত, দেওবন্দি এরা কেউই মাজারে সেজদা দেওয়ার পক্ষে না, ওটাকে শিরক মনে করে। মাজার কনসেপ্টের বিরুদ্ধে, তারা কবরের কনসেপ্টে বিশ্বাস করে, কবর নট মাজার। এখানে কিন্তু আহলে হাদিস, দেওবন্দি, জামাত এক। আবার আপনি যদি ফরজ নামাজের পর দুই হাত তুলে মোনাজাত করার মাসালা দেখেন, দেওবন্দি, জামাত এবং আহলে হাদিস তারা সবাই এটাকে বেদাত মনে করে। সাময়িকভাবে মাঝে মাঝে করার অনুমোদন আছে, কিন্তু ওভারঅল এটাকে বেদাত মনে করে। তিন দলেরই কিন্তু মৌলিক ফতোয়া এক। মিলাদ কিয়াম, জামাত, দেওবন্দ, আহলে হাদিস তিন দলই ওটাকে বেদাত মনে করে। মানে ইবাদত রিলেটেড দৃশ্যমান যত বিষয় আছে সব কিছুতে জামাতি, দেওবন্দি, আহলে হাদিস এক, কোনো পার্থক্য নেই। কিন্তু সুন্নি কিংবা বেরলবিদের সাথে এই তিন জামাতি, দেওবন্দি, আহলে হাদিসের ভয়ানক বিরোধ, কারণ তারা মাজারে সেজদা দেয়। হ্যাঁ, বেরলবিদের মধ্যে সবাই সেজদা দেয় না, কেউ সেজদা দেয়, আর যারা সেজদা দেয় না তারাও মাজারের আকীদায় বিশ্বাস করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের তৈরি মনে করে, হাজির নাজির মনে করে, রাসূল গায়েব জানেন এটা মনে করে। অথচ এইসব বিষয়ে জামাত, দেওবন্দি, আহলে হাদিস এক। তারা মিলাদ কিয়াম করে, বা মিলাদ কিয়াম দেওবন্দিরা অনেকে করে, যারা করে চাকরি বাঁচানোর জন্য বা কালচার হিসেবে ভিন্ন কথা, কিন্তু ইবাদত হিসেবে এটাকে বেদাত মনে করে। তো এই জায়গাটায় একটু আকীদা খুঁজেন, বিএনপির আকীদা কি? এখানে তো জামাতের আকীদা, দেওবন্দি আকীদা এক, এমনকি আহলে হাদিসের আকীদা এক। বিএনপির আকীদা কি? বিএনপির আকীদা হচ্ছে বেরলবি আকীদা। যেমন জিয়াউর রহমানের মাজারকে কেন্দ্র করে বিএনপি যা করে প্রকাশ্যে ডেইলি,
ঈদের দিন থেকে শুরু করে যে কোনো প্রেক্ষাপটে মাজারে যেভাবে ফুল নিয়ে যায়, যেভাবে মাজারটা বানানো হয়েছে, আচ্ছা দেওবন্দি আলেমদের কাছে ওটা কি? ওটা শিরকের উপর শিরক। দেওবন্দি আলেমদের ফতোয়া হচ্ছে জিয়াউর রহমান মাজারকে ভেঙে ফেলো। এটা জানেন আপনি? জিয়াউর রহমানের মাজারের এই কনসেপ্ট এটা বিশ্বাস করে জিয়াউর রহমানের মাজার, এই কারণে এর বিরুদ্ধে বলতে পারে না, কিন্তু আসলে দেওবন্দি ফতোয়া অনুযায়ী ওটা বেদাত, ভয়ঙ্কর শিরক। এই যে যেভাবে ফুল টুল দিয়ে যেখানে পূজা টুজা করে, হিন্দু মুসলিম সবাই মিলে হাত তুলে দোয়া করে, ওটাকে শিরক মনে করে দেওবন্দ। আপনি জিজ্ঞেস করেন যে কোনো দেওবন্দি আলেম। এই তো একটা পলিটিক্যাল আকিদা খুঁজে পেলাম, দুইটা আকিদা দেখালাম। একটা হচ্ছে সরাসরি দেওবন্দ যেটাকে শিরক এবং বেদাত মনে করে, ওইটা হচ্ছে বিএনপির একদম মৌলিক প্র্যাকটিস জিয়াউর রহমানের মাজারকে কেন্দ্র করে। তো এই আকিদা ভালো না জামাতের আকিদা ভালো? তারপরে বিএনপির সাথে থাকতে যাচ্ছে, এর মানে আকিদার প্রশ্ন, ওটা একটা ভাওতাবাজি। বিএনপির বদ আকিদা দেখে না, আর জামাতের ইখতিলাফি আকিদা দেখে, এর মানে এটা স্রেফ বাটপারি। জামাতের আকিদা খারাপ, বাতিল আকিদা, এই কারণে জোটে যাবে না, এটা স্রেফ বাটপারি। এই যে প্রমাণ করে দিলাম। এখন হেফাজতের একটা বড় অংশ এটা বলছে, আরে ভাই জামাতের আকিদা খারাপ বলছে, বিএনপির আকিদা কি বলেন? বাবুনগরীর কাছে অনেকে প্রশ্ন করছে, হেফাজতের পত্রিকায় আসছে এটা। এরপরে এই যে শরিয়া আইন, মির্জা ফখরুলের যে বক্তব্য, আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, কোরআন সুন্নাহ বিরোধী আইন করব না, এটা একটা কথা। এটা করলেই কি আপনি ভালো মুসলমান হয়ে গেলেন? না, কোরআন সুন্নাহর আইন বাস্তবায়ন করতে হবে, এটা হচ্ছে মুসলমানের কথা। কোরআন সুন্নাহ বিরোধী করবো না, আরে কোরআন সুন্নাহই বাস্তবায়ন করবো, বিরোধী করবো না মানে? মুসলমানদের বাংলাদেশে কোরআন সুন্নাহ বিরোধী এ কথাটা আসবে কেন? কোরআন সুন্নাহই হবে আইন। এই আকিদাটা আপনি অ্যানালাইসিস করেন, বিএনপির আকিদা কি আর জামাতের আকিদা কি? তাহলে বোঝা গেল যে এই আকিদার ভাওতাবাজি ব্যাখ্যা দিয়ে এই বাবুনগরী গ্রুপ বিএনপির কোলে উঠে কাউকে প্রভাবিত করতে পারছেন না। জনগণ বা হুজুররা তাদের সাথে আসলে নাই, 2-4 জন হুজুর আছে। এটা তাদের জন্য একটা জেল্লতির বিষয় যে তাদের কথা তাদের লোকজনই মানছে না। তা আমিরকে অগ্রাহ্য করে জামাতের দিয়ে বিএনপি আসলে একলা হয়ে যাচ্ছে, কেউ নাই। আচ্ছা বাবুনগরী 10টা ভোটও এনে দিতে পারবে না বিএনপিকে। বাবুনগরীর পরিবারের লোকজনও তার কথায় বিএনপিকে ভোট দিবে না। দেখেন কতটা বিএনপির কোলে উঠেছে। হাদিস রিলেটেড একটা প্রোগ্রাম এই হেফাজতের, বাবুনগরী আছেন, সেখানে সালাউদ্দিন আহমেদ পাশে বসে আছেন, টুপি মাথায় দিয়ে, দাড়ি নাই, সুন্দর আকিদা, তাই না? এখন হাদিসের দার্স দিবেন সালাউদ্দিন, আগে দিতেন আসাদুজ্জামান খান কামাল, হাসান মাহমুদ, এখন দেবেন সালাউদ্দিন। এই হচ্ছে এই বাবুনগরীদের আকিদা, বুঝতে পারছেন? হেফাজত সংশ্লিষ্ট একটি দলের যুগ্ম মহাসচিব সমকালকে বলেছেন, হেফাজত আমির সহ শীর্ষ আলেম এবং মুরব্বীদের কেউ 6-7 দশক ধরে মওদুদিবাদ মতবাদের বিরোধিতা করেছেন। মওদুদি বিরোধী অবস্থানই তাদের জীবনের অংশ, কিন্তু তরুণ আলেমদের মধ্যে এই ভাবনা নেই। মুরব্বীরা জামাতের সঙ্গে সখ্যে নিষেধ করলেও তরুণরা মতবাদের চেয়ে পরিস্থিতির গুরুত্ব দিচ্ছেন। মুরব্বীরা আকিদার প্রশ্নে জামাতের বিরোধিতায় পরিবর্তে বিএনপির প্রশ্নে থাকার পরামর্শ দিচ্ছেন, কিন্তু বিএনপির কি আকিদা তা স্পষ্ট করতে পারছেন না। তো বিএনপির আকিদা তো আমি স্পষ্ট করে দিলাম। এ নেতা আরো বলেন, বিএনপির ইসলামী দলগুলো সমর্থন চাইলেও পশ্চিমা দুনিয়ায় সমালোচনা ভয়ে সভা সমাবেশের মঞ্চে তাদের রাখতে চায় না, কিন্তু তিস্তা নদীর পানি হিস্যার দাবিতে ভারত বিরোধী আন্দোলনে বামপন্থী নেতাদের মঞ্চে রাখছে। এসব বিষয় তরুণ আলেম ওলামাদের আহত করে। জামাতের একজন নেতা সমকালকে বলেছেন, 2-1টি ইসলামী দল বিএনপির দিকে যাওয়ার ভালো, তা না হলে বিএনপি নির্বাচনের সময় মৌলবাদকে ইস্যু করতে চাইবে। কিন্তু এটা এই হেফাজতের এই অংশের জন্য এটা একটা লজ্জার কারণ হবে। তা বুঝতে পারছেন, হেফাজতিরাও আসলে আমির হেফাজতের কথা শোনে না।